2023 বিশ্বকাপের সেই কালো রাতের স্মৃতি আবার ফিরে এলো আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। টানা 12টি টি-20 বিশ্বকাপ ম্যাচ এবং 17টি আইসিসি ম্যাচ জেতার পর অবশেষে ঘরের মাটিতে সাউথ আফ্রিকার কাছে 76 রানে লজ্জাজনকভাবে বিধ্বস্ত হল টিম ইন্ডিয়া। রবিবার 22 ফেব্রুয়ারি 2026 চলতি আইসিসি মেন্স টি-20 বিশ্বকাপের সুপার 8-এর 43তম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং সাউথ আফ্রিকা। ভারতীয় ক্রিকেট ফ্যানদের জন্য এই ম্যাচটি একটা বড় ধাক্কা, কারণ এই একটিমাত্র সন্ধ্যায় টিম ইন্ডিয়ার একাধিক ঐতিহাসিক উইনিং স্ট্রিক ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু আপনারা যদি স্কোরবোর্ড দেখে ভাবেন যে ভারতীয় দল শুরু থেকেই এই ম্যাচে পিছিয়ে ছিল বা বোলাররা জঘন্য পারফর্ম করেছে, তাহলে আপনারা একেবারেই ভুল। আসল গল্পটা শুনলে অবাক হবেন, কারণ ম্যাচের প্রথম 4 ওভারের চিত্রটা ছিল সম্পূর্ণ অন্যরকম। ম্যাচের শুরুতে জসপ্রীত বুমরা এবং অর্শদীপ সিং প্রোটিয়া ব্যাটারদের কার্যত নাড়িয়ে দিয়েছিলেন। বুমরা ওপেনার কুইন্টন ডিকককে মাত্র 6 রানে প্যাভিলিয়নে ফেরান এবং এরপর রায়ান রিকেলটনকে একটি জাদুকরী স্লোয়ার ডেলিভারিতে বোকা বানান। অন্যদিকে অর্শদীপ তুলে নেন এইডেন মার্ক্রামের গুরুত্বপূর্ণ উইকেট। অবস্থা এমন ছিল যে মাত্র 4 ওভারে 20 রান তুলতেই 3 উইকেট হারিয়ে ধুঁকছিল সাউথ আফ্রিকা। আর এই বিধ্বংসী স্পেলের মাঝেই জসপ্রীত বুমরা টি-20 বিশ্বকাপের ইতিহাসে ভারতের সবচেয়ে সফল বোলারে পরিণত হন। আপনারা যদি বুমরার সেই শুরুর স্পেল দেখে মুগ্ধ হয়ে থাকেন এবং তাকে এই মুহূর্তে বিশ্বের সেরা পেসার মনে করেন, তবে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক করে দিন। কিন্তু 20 রানে 3 উইকেট পড়ে যাওয়ার পর শুরু হয় ডেভিড মিলার এবং ডেওয়াল ব্রেভিসের অবিশ্বাস্য এক কাউন্টার অ্যাটাক। পাওয়ার প্লের ভেতরেই তারা জুটি বাঁধেন এবং ভারতীয় স্পিনারদের ওপর চড়াও হয়ে 12.2 ওভারের মধ্যেই দলের রান 117তে নিয়ে যান। এই জুটিতে আসে মহামূল্যবান 97 রান। ব্রেভিস মাত্র 29 বলে 3টি 4 এবং 3টি বিশাল ঝক্কার সাহায্যে 45 রান করেন, যতক্ষণ না তিনি শিবম দুবের বলে মিস টাইম করে আউট হন। তবে ডেভিড মিলার ছিলেন আরও ভয়ঙ্কর। তিনি মাত্র 35 বলে 7টি বাউন্ডারি এবং 3টি ছক্কা হাঁকিয়ে 63 রানের সর্বোচ্চ ইনিংস খেলেন। বরুণ চক্রবর্তীর বলে তিনি আউট হলেও স্লগ ওভারে ট্রিস্টান স্টাবস এসে মাত্র 24 বলে অপরাজিত 44 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন, যার ফলে সাউথ আফ্রিকা 20 ওভারে 187 রানের এক বিশাল পাহাড় গড়ে তোলে। বুমরা 15 রানে 3 এবং অর্শদীপ 28 রানে 2 উইকেট ফিগার নিয়ে অনবদ্য বল করলেও বরুণ চক্রবর্তী 4 ওভারে 47 রান এবং শিবম দুবে 2 ওভারে 32 রান লিক করে ভারতকে বিপদে ফেলেন। 185 রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ভারতের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। এই 2026 বিশ্বকাপেও আরও একবার ভারতীয় ওপেনার 0 রানে আউট হলেন। ইনিংসের মাত্র 4র্থ বলেই এইডেন মার্ক্রামের শিকার হন ফর্মে থাকা ঈশান কিষান। পরের ওভারেই মার্কো জ্যানসেন তুলে নেন 3 নম্বরে নামা তিলক বর্মাকে। মাত্র 5 রানে 2 উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে ভারত। এরপর পরিস্থিতি শুধুই খারাপ হয়েছে। অভিষেক শর্মা 12 বলে 15, ওয়াশিংটন সুন্দর 11 বলে 11 এবং খোদ অধিনায়ক সূর্যকুমার যাদব 22 বলে মাত্র 18 রান করে আউট হন। ইনিংসের অর্ধেক বা 10 ওভারের মাথায় ভারতের স্কোর দাঁড়ায় 5 উইকেটে মাত্র 51 রান। একমাত্র শিবম দুবে হার্দিক পান্ডিয়াকে সাথে নিয়ে কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন। দুবে 37 বলে 3টি ছক্কার সাহায্যে 42 রান করেন, যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। কিন্তু কেশব মহারাজের এক বিধ্বংসী ট্রিপল উইকেট স্পেল ভারতের কফিনে শেষ পেরেক মুতে দেয়। 15 ওভারে ভারতের স্কোর হয় 8 উইকেটে 88 রান। শেষ পর্যন্ত মার্কো জ্যানসেন তার 4র্থ উইকেট হিসেবে দুবেকে আউট করেন এবং ভারত 18.5 ওভারে মাত্র 111 রানে অল আউট হয়ে যায়। জ্যানসেন 4টি এবং মহারাজ 3টি উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দেন। এই বিশাল 76 রানের পরাজয়ের সাথে সাথে ভারতের এক বিশাল আধিপত্যের অবসান ঘটল। আপনাদের মনে করিয়ে দিই, 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এই একই আমেদাবাদে অস্ট্রেলিয়ার কাছে হারার পর আইসিসির কোনো সাদা বলের টুর্নামেন্টে এটাই ভারতের প্রথম হার। এই দীর্ঘ সময়ে ভারত টানা 17টি আইসিসি ম্যাচ জিতেছিল, যার মধ্যে 2024 টি-20 বিশ্বকাপের 8টি ম্যাচ এবং 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির 5টি ম্যাচ ছিল। এছাড়া 2024-এ আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ থেকে শুরু হওয়া টি-20 বিশ্বকাপে ভারতের টানা 12 ম্যাচ জেতার রেকর্ডও আজ সাউথ আফ্রিকার কাছে থেমে গেল। আমার মতে রান তাড়া করতে নেমে টপ অর্ডারের এই দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং এবং মাঝের ওভারে স্পিনারদের অতিরিক্ত রান বিলিয়ে দেওয়াই এই হারের মূল কারণ। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এই লজ্জাজনক হারের জন্য আপনি কাকে বেশি দায়ী করবেন? ব্যাটারদের ব্যর্থতা নাকি স্পিনারদের বাজে বোলিং? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।